আল্লাহর কালাম যদি শুনতে এত সুন্দর হয়, তাহলে আল্লাহর কোরআন দিয়ে জীবনকে সাজালে জীবন কত সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সারা জীবন কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। কোরআন আমাদের ইমাম, কোরআন আমাদের নেতা। কোরআনকে সামনে রেখে কোরআন যেদিকে যেতে বলে আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদা'ু বিহি আখারিন। এই কোরআন দিয়ে আল্লাহ বহু জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিবেন। আবার এই কোরআনের প্রতি অবমাননা, অবহেলা, অসম্মান এগুলোর কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা অবনতির চরম তলে হারিয়ে দিবেন। মুসলিম মিল্লাত পৃথিবীর অর্ধেক পৃথিবী তাদের পদানত হয়েছে। গোটা পৃথিবীর প্রধান পরাশক্তি ছিল মুসলমানেরা। তাদের মূল গুণ এবং বৈশিষ্ট্য ছিল তারা কোরআনে কারীমকে মাথায় তুলতে পেরেছেন, হৃদয়ে গেঁথে নিতে পেরেছেন। তারা গোটা বিশ্বকে তারা শাসন করেছেন। যেদিন থেকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে সেদিন থেকে মুসলমান পিছিয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? অতএব আবারও যদি আমরা কোরআনকে বুকে আঁকড়ে ধরি, ইনশাআল্লাহ এই কোরআন মুসলমান জাতির হারানো ঐতিহ্যকে পুনরায় উদ্ধার করবে ইনশাআল্লাহ। অতএব কোরআন পড়বেন তো? কোরআনকে পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শুনবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, কোরআন অনুযায়ী জীবনকে সাজাবেন এবং কোরআনকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। সবার সাধ্য অনুযায়ী চেষ্টা করব তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়াজ শেষ, এবার প্রশ্নোত্তর। প্রশ্নোত্তর না ওয়াজ কোনটা? আব্দুল হাই সাইফুল্লাহ চলে গেলে এরপর কিসের ওয়াজ? পুরা রাত হজর নজ হওয়ার লাগতো ননি নজ হরবেন নি না? নজ টজ বাদ, শুধু ওয়াজ লইব, নজ হন লাগতো না? হজর মাঠে হয়ে যাবেন। যেগুন বেশি জজবাকে দেয়াইতে আছে সেগুন ব্যাকের আগে হলাইব। আল্লাহ তাআলা আমাদেরকে কত চমৎকার কথা শুনলাম, সবগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমি গাইবান্ধাতে গত দুই দিন না 3 বা 4 দিন আগে একটা মাহফিল হয়েছে। গাইবান্ধাতে হওয়া মাহফিলে আমি বলেছিলাম 3টা মাহফিল আছে আমার নিজের, এগুলো আমার এবং আমাদের। এই যে ওলামাদেরকে দেখছেন আশেপাশে, আমাদের সাইফুল ইসলাম ভাই, ওনাকে কোনো মাহফিলে আপনারা সচরাচর দেখেন? পুকুরে যদি জাল মারেন, রুই মাছ উঠছে, কাতল মাছ উঠছে, আশ্চর্যের না আশ্চর্যের না? কি আশ্চর্যের? পুকুরে রুই মাছ কাতল মাছ, আশ্চর্যের কি আছে? মাহফিলের পাবলিক হুদাই আসলে জবাব দেয়। পুকুরে জাল মারছে, একটা ইলিশ মাছ উঠছে, কি বলেন? এটা আশ্চর্যের না? তাহলে আপনারা তো রুই মাছের কথা আশ্চর্য করলেন। যারা রুই মাছ পাওয়াকে পুকুরে আশ্চর্যজনক বলছে তারা ঠিক বলেছে, ঠিক কি না বলেন? দেখেন মাহফিলে ঠিক কিনা কোনো ঠিক বেঠিক, এরকম বেদিশে হলে কি লাভ হবে রে ভাই? যাই হোক, যেটা বলতেছিলাম, পুকুরে জাল মারার পর যদি একটা ইলিশ উঠে তাহলে তো এটা পত্রিকা নিউজ হয়ে যাবে, তাই না? তো মাহফিলে আপনারা কারি আহমদ বিন ইউসুফকে দেখেন, আব্দুল্লাহ সাইফুল্লাহকে দেখেন, আজকাল আমাকেও দেখেন, কিন্তু হাফেজ মুফতি সাইফুল ইসলামকে আপনারা মাহফিলে খুব বেশি। এটা হলো আমাদের আজকের ইলিশ মাছ, কি বলেন? আজকের ইলিশ মাছ হলো কে? মুফতি সাইফুল ইসলাম ভাই। কারণ এই জালে তো রুই কাতল উঠার কথা, ইলিশ তো উঠার কথা না। আজকে ইলিশ উঠছে, কি বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওলামাদের কথা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো বলছিলাম 3টা মাহফিল আমাদের নিজেদের। এর একটা হলো চাটখিলে ছিলাদিঘির পাড় নোয়াখালীর, আরেকটা হলো লক্ষ্মীপুরের রায়পুরের এই মাহফিলটা, আরেকটা হলো গাইবান্ধার স্বাধীনতা চত্বরে, যাদের স্বাধীনতা প্রাঙ্গণে বিশাল মাঠে যে মাহফিল হয়েছে, অনেক বড় মাহফিল। এই 3টা মাহফিল আমরা নিজেরা অন করি। এগুলার পরিকল্পনা বা এগুলার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। মাহফিলগুলো ওনারাই করেন, কিন্তু আমাদেরকে বলেন যে আপনারা যেভাবে বলেন। বেশিরভাগ মাহফিল আলারা আমাদের কাছে আবেদন করেন মাহফিলের জন্য, আমরা মঞ্জুর করি।
শর্ত শরায়েত দেই, অনেকে মানেন অনেকে মানেন না। আমাকে বলেন রাত 9টা বাজে দিবেন, 10টা পরে খাওয়া দাওয়া বল আপনি এবার ঘুমান, আপনাকে ডেকে দিব শেষের দিকে। এই হলো অনেক মাহফিল আলাদের কাজ। কিন্তু আলহামদুলিল্লাহ এই ভাইরা মাহফিল করেন, ওলামাদের সাথে পরামর্শ করে। এই যে মাহফিল রায়পুরের মাটিতে হলো, এত আলেম একসাথে, এত সিনিয়র আলেম এবং অত বিদগ্ধ ইসলামিক স্কলার একসাথে অন্য কোন মাহফিলে দেখছেন আপনারা বলেন তো? একদিন ব্যাপী একটা মাহফিলে আনোয়ার তাহের জাবের আল মাদানী হাফিজাহুল্লাহ আন্দরকিল্লা শাহী মসজিদের সম্মানিত খতিব, লক্ষ্মীপুরের কৃতি সন্তান উস্তাজুল উলামা, তারপর ফজিলাতুল উস্তাজ শেখ হারুন আল মাদানী, লক্ষ্মীপুরের আরেক গর্বিত সন্তান, সিনিয়র ওলামা একরামের উস্তাজ, মোশতাকুন নবী সাহেবের উস্তাজ, হাজার হাজার আলেমের উস্তাজ, তারপর মুফতি সাইফুল ইসলাম সাহেবের মতো মানুষ, আব্দুল্লাহ সাইফুল্লাহর মতো মানুষ, শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারের মতো মানুষ, আরও ওলামা একরাম। এই ছোট্ট পরিসরের একদিনের মাহফিলে উপস্থিত হওয়া, এটা চারটিখানি কথা নয়। আল্লাহ তাআলা এই মাঠ, এই ময়দানকে, এই এলাকাকে, এই মাহফিলকে, এই মাহফিলের শ্রোতাদেরকে, আয়োজকদেরকে সবাইকে কবুল আর মঞ্জুর করবেন না, আমিন। জান্নাতুল ফেরদাউসের বাগানে আমাদের সবাইকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করুন, বলুন না আমিন। মোহতারাম হাজরিন, এই জন্য এই মাহফিলটার বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ মর্যাদা আছে। কোনো মাহফিলে বসে বসে ওয়াজ শোনার সময় আমাদের হয় না, কিন্তু ওই যে 3টা মাহফিল বললাম, এই 3 মাহফিলে আমরা স্টেজে বসে থাকি। শুধু আমি না, এই যে সাইফুল ভাই, আব্দুল্লাহ সাইফুল্লাহ, আবার অন্য প্রোগ্রাম আছে নাহলে উনি, আমরা শেষ পর্যন্ত বসে থাকি এই মাহফিলে। কোনো মাহফিলে বসে থাকার সময় নেই। যে কারি আহমদ বিন ইউসুফ ভাই দেখছেন, এই সমস্ত মানুষ কোনো রকম ওনার প্রোগ্রাম শেষ করে ওনাকে চলে যেতে হয়, অন্যান্য কাজ থাকে, কিন্তু এই মাহফিলগুলোতে আমরা নিজেরা বসে থাকি, বসে বসে আপনাদের সাথে সঙ্গ দেই, কারণ এই মাহফিলগুলোকে আমরা অন করি। আল্লাহ তাআলা আয়োজকদেরকে ইখলাসের সাথে কাজগুলোকে, এই মাহফিলকে শত শত বছর টিকিয়ে রাখার তৌফিক দান করুন, এবং সেই সাথে স্বেচ্ছাসেবক ভাইরা, এখানে একটা মাদ্রাসা আছে, আমাদের নিশান ভাইরা মাদ্রাসা গড়ে তুলেছেন। আপনারা এলাকাবাসী অনেকে আন্তরিকতাপূর্ণ সহযোগিতা এবং দোয়া করেন। এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের বাগান হিসাবে কবুল মঞ্জুর করুন, বলুন আমিন। মোহতারাম হাজরিন, রাত কম হয় নাই, আলোচনা খুব একটা করার সুযোগ নাই আসলে, তারপরেও আমি খুব সংক্ষেপে একটা বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, তারপর আমি প্রশ্নোত্তরে চলে যাব। বিষয়টি হলো, আপনাদের কাছে আমার প্রশ্ন, নামাজের কোন ত্রুটিটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি চিন্তিত? নামাজের মধ্যে আমাদের অনেক ত্রুটি হয়, তাই না? এর মধ্যে সবচাইতে বেশি চিন্তিত কোন ত্রুটিটা নিয়ে? মনোযোগ হয় না, মনোযোগ থাকে না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। সবাই একমত? এর চেয়ে বড় কোনোটা আছে? এটাই বড় সমস্যা, তাই না? মাশাআল্লাহ, আছে। আরেকজন বলছে, বলেন তো কি আছে? তাড়াহুড়া, ধরে ফেলছে। মাশাআল্লাহ। দেখেন, এটা ঠিক যে একজন মুসলমানের নামাজ সুন্দর হওয়ার জন্য 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? আমার সাথে বলতে হবে, কয়টা জিনিস লাগবে? 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, এটা জান্নাতের চাবি হওয়ার জন্য 2টা শর্ত, 2টা জিনিস লাগবে। একটাকে বলা হয় খুশু, আর একটাকে বলা হয় খুদু। খুশু মানে হলো নামাজের ভেতর, আর খুজু মানে হলো নামাজের বাহির। বাহির এবং ভেতর, এই 2টা যদি আপনি সুন্দর করতে পারেন ভাইরা আমার, আপনি সেই নামাজি হতে পারবেন যে নামাজের নামাজ তাকে দুনিয়ার সকল মোহ ভুলিয়ে আল্লাহমুখী করে দেয়, যে নামাজির নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছেড়ে দেয়, যে নামাজির নামাজ তার জান্নাতের চাবির ভূমিকা অবতীর্ণ হয়, যে নামাজির নামাজ আল্লাহর সঙ্গে তার মেরাজের ব্যবস্থা করে দেয়, যে নামাজির নামাজ আল্লাহর সাথে মুনাজাত এবং কানাঘুষার তৌফিক এনে দেয়, যেই নামাজির নামাজ আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায়, সেই নামাজি হতে হলে, সেই সালাত আদায়কারী হতে হলে, সেই মুসল্লি হতে হলে 2টি জিনিস লাগবে। একটা হলো খুশু, আরেকটা হলো খুদু। একটা হলো সালাতের বাহির, আরেকটা হলো সালাতের ভেতর। আমরা সাধারণত সালাতের ভেতর নিয়ে আলাপ আলোচনা শুনি, এবং সেটার গুরুত্ব যে অপরিসীম সেটা বলাই বাহুল্য। আল্লাহ কোরআনে বলেছেন, 18 নম্বর পারার সূরা মুমিনুন প্রথম সূরার প্রথম দিককার আয়াতে আল্লাহ বলেছেন,
قد أفلح المؤمنون আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই ঈমানদাররা সফল হবে ভাই